আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রাজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। ৩১ দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত কারিগরি শিক্ষা বোর্ডের উত্তীর্ণ ৩,১৭৩ জনের নিয়োগ ৪ সপ্তাহের জন্য বহাল। প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে আদালতের মন্তব্য। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণহত্যার জন্য যতদিন ক্ষমা না চাইবে এবং যতদিন নেতাদের বিচার না হবে, ততদিন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। সরকারের এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেছেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা পর্যন্ত নেই। মোস্তাক মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দলটি। ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল, সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুধু নয়, অবরোধ এবং সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণায় সরকারের অবস্থান কি। আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শশ ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। আওয়ামী লীগের সব কর্মী ও নেতাই হত্যাকারী নয়। তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগেরই রাজনীতি করতে চান। এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই গণহত্যা নিয়ে অনুতপ্ত নয়। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালা চূড়ান্ত হবে। অস্থায়ী বা স্থায়ী নয়, কার্ড হবে একটি এবং কার্ডের মেয়াদ হবে ৩ বছর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করে সকল অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। খুলনা বিভাগের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে, আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। মুক্তিযুদ্ধের সময় এক দল বর্ডার পার হয়ে গিয়েছিল, আরও এক দল সরাসরি বিরোধিতা করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সব সংকটে বিএনপির মানুষের পাশে ছিল। রাহুলের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে চলছে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার খুলনা বিভাগের কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতারা। অন্য কর্মশালাগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। পলাতক স্বৈরাচার চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি।
যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি ৭১ সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেই সকল নির্যাতনের জবাব দিতে হবে। প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পিএসসির আলোচিত ড্রাইভার আবেদ আলীর প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ডের নবম ও দশম গ্রেডে ৩,১৭৩ জনের নিয়োগ ৪ সপ্তাহের জন্য বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ৩ সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট দাখিল এবং ৬ সপ্তাহের মধ্যে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। মাঝরক মান্নার রিপোর্ট। গত বছরের ২৬ নভেম্বর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর দশম গ্রেড পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। যদিও ওই পরীক্ষায় পিএসসির গাড়ি চালক আবেদ আলী চক্রের বিরুদ্ধে প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠে। গ্রেপ্তারের পর আবেদ আলী স্বীকারও করেন। এমন অবস্থায় ৩,১৭৩ জনের নিয়োগ বাতিল চেয়ে বঞ্চিত ১৮ প্রার্থী রিট করেন। হাইকোর্ট নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। ৪ জন নিয়োগ পেয়েছেন যাদের ব্যাপারে আবেদ আলী 164-এ উল্লেখ করেছেন তাদের নাম এবং তাদের অ্যাকাউন্টে টাকা, এবং তাদের ৪ জনের একজন তার যে প্রাথমিক সনদ অর্থাৎ বিএসসির সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হয়েছে, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই ৪ জনের নাম যদি বলে থাকেন তাহলে এই ৪ জনকে তো বাদ দিতে হবেই। আর বাকি যে ৩,১৬৯ জন থাকলেন তারা কেন এই ৪ জনের জন্য সাফার করবেন, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল। দুপক্ষের বক্তব্য উপস্থাপন শেষে সিদ্ধান্ত জানান আপিল বিভাগ। আমাদের সুপ্রিম কোর্ট মাননীয় আদালত হাইকোর্ট ডিভিশনের যে ৩ মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন 4 উইকসের জন্য, এবং 3 উইকসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে বলেছেন। যদি পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে দেখা যায় যে তারা এই তথ্য প্রশ্নপত্র ফাঁসের সাথে কোনোভাবে জড়িত ছিলেন, তখন তাদেরকে যেন চাকরি থেকে বাদ দেওয়া হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে ১৫,৩৪২টি পদ খালি আছে। ওই পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩,১৭৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি সংক্রান্ত সব বিষয় একটি মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চলচ্চিত্র উন্নয়ন সংক্রান্ত যত প্রস্তাবনা রয়েছে তা বাস্তবায়নে শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে একথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতানা হিমুর রিপোর্ট। শুধু কি ক্রাইম থ্রিলার সিনেমা নির্মাণ করলেই চলবে? সিনেমা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে আমলাদের অংশগ্রহণ কতটুকু থাকবে? হল মালিকদের কাটপিস চলচ্চিত্র প্রদর্শনের জন্যই সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শক। এমন অসংখ্য অভিযোগ উঠে আসলো জাতীয় চলচ্চিত্র সম্মেলনে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ৪ ঘণ্টার এই সম্মেলনে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংস্কারে নানা প্রস্তাবনা তুলে ধরেন নির্মাতা, অভিনয়শিল্পী, হল মালিক ও শিক্ষার্থীরা। চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্মের সংশ্লিষ্টরা। পরিচালকরা কিভাবে সিনেমা বানাবে, এই মুহূর্তে প্রযোজকরা কিভাবে সিনেমা বানাবে, ডিস্ট্রিবিউটররা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এক্সিবিটরদের সিনেমা হলগুলো কিভাবে বেঁচে থাকবে, এই জিনিসটাই অ্যাড্রেস হচ্ছে না। সাবজেক্ট অনেক আছে, শুধুমাত্র ক্রাইম থ্রিলার এগুলো সাবজেক্ট না। আমি এগুলোর এগেইনস্টে না, তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে
এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাকুর ছবি চালাইবেন, যে আপনারা মিডল ক্লাসে আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে কোলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। এই আয়োজনে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা। দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে শিক্ষার্থীদের রাজপথে নামার পরামর্শ দেন তিনি। আমরা গভর্নমেন্ট আছি কিনা ভুলে যান, আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। মন্ত্রণালয়ের কাজের গতি এবং ধরনেও পরিবর্তন জরুরি বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল 11-এ প্রাথমিক রাউন্ডের শেষ পর্বে চলছে দুই শক্তিশালী দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের বিপরীতমুখী দৌড়। টানা 8 ম্যাচ জিতে প্রথম প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স এবার হারের হ্যাট্রিক করেছে চিটাগং কিংসের কাছে 5 উইকেটে হেরে। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জয় ডাবল হ্যাট্রিক করে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠেছে। মিরপুরে প্রথমে ব্যাট করে ঢাকা এবারের আসরে সর্বনিম্ন স্কোর 73 রানে অল আউট হয়। বরিশালে মোহাম্মদ নবী ও তানভীর ইসলামের ঘূর্ণি বলে নাকাল হয় ক্যাপিটালসের ব্যাটাররা। 3টি করে উইকেট নেন নবী ও তানভীর। 74 রানের টার্গেটে ফরচুন বরিশাল তামিমের 21 এবং মালানের 37-এ 9 উইকেটের অনায়াস জয় তুলে নেন। এই জয় সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 30 জনের প্রাণহানি, সময়ের বাধ্যবাধকতা থাকায় তাড়াহুড়োয় দুর্ঘটনা। গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় বিচার করতে এত গড়িমসি কেন, এমন প্রশ্ন করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনা সরকারের পতনের দিন দক্ষিণ এশিয়ার স্মরণীয় হিসেবে আখ্যায়িত করে 5 আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা সরকারকে জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। পুণ্যার্থীরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগে স্নান শেষ করার বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ভিড় লেগে যায়। সেই সময় ভিড়ে পদদলনের ঘটনা ঘটে। ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে পুণ্য অর্জন হয়। এই কারণে মঙ্গলবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গার তীরে ভিড় করেন। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনে ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। এবারে প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে বারবার আবেদন করলেও কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। এতে ঘোগাদাহ ও যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ 5 শতাধিক বাড়িঘর ভাঙনের কবলে পড়েছে। শুষ্ক মৌসুমেও ভাঙন অব্যাহত রয়েছে। এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
বৈশ্বিক পরিস্থিতি, ভূকৌশলগত অবস্থান ও নিরাপত্তা এবং অর্থায়ন সংকট সহ বিভিন্ন কারণে দেশের রোহিঙ্গা পরিস্থিতি আরও অনিশ্চয়তার পথে এগোচ্ছে বলে মনে করে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা। এর ফলে মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার মতো বিষয়গুলো ব্যাহত হচ্ছে। কক্সবাজারে অক্সফাম ইন বাংলাদেশ ও সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজনে রোহিঙ্গাদের প্রতিক্রিয়ার উত্তরাধিকার এবং বাস্তবতা শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন বক্তারা। আয়োজনে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রেরণার গল্প নিয়ে দুদিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনী হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংক পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে। পেমেন্ট কার্ড নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করায় দেওয়া হয় এই সার্টিফিকেট। ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেসের সভাপতি সুরেশ দদলানি। অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ কর্মকর্তারা ছিলেন। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ভাগ্য নির্ধারণী ম্যাচের রাতে মাঠে নামছে ইউরোপীয় জায়ান্টরা, হারলে ম্যান সিটির বিদায়। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন, বিদেশে অবস্থানরত 106 জনের তথ্য পাওয়া গেছে। তাদের নিয়ম বহির্ভূতভাবে ভোটার করা হয়েছে। অনিয়ম করে ভোটার করার ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। এনআইডি মহাপরিচালক আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মঙ্গলবার পর্যন্ত 17,07,570 জন ফর্ম পূরণ করেছেন। একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবাইর রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। জগন্নাথপুরে এই কাজটা অনেক দিন থেকে হয়ে আসছে এবং ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। 31 দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত কারিগরি শিক্ষা বোর্ডের উত্তীর্ণ 3,173 জনের নিয়োগ 4 সপ্তাহের জন্য বহাল, প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে আদালতের মন্তব্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।